গোবিন্দ, তুমি সবাইকে ভালো রেখো আর তুমিও খুব ভালো থাকো, এটাই আমার কাছে তোমার কাছে বলা, আর কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই আমার কাছে, এটাই আমি আর কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোবিন্দকে বলি। তো তারপরে প্রথম শুরু হয়ে গেল আমার 3 বিঘার মতো একটা উঠান আমাদের, সেইটা প্রথমে ঝাড় দেওয়া। এটাই আমার হচ্ছে সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ। তো উঠানটা তো ঝাড় দিচ্ছি। তো উঠান ঝাড় দেওয়া প্রায় হয়ে এসছে, এটা আমার ঘরের সামনেরটা দিলে হয়ে যায়। তো এই কাকাটা উঠানের উপর দিয়ে প্রতিদিন যায় আর আমাকে বলে, এত বড় উঠান ঝাড় দাও তুমি। তারপর আমাকে বলছে যে এত বড় উঠানটা ঝাড় দিলে একটুও তো ধুলো গেল না। আমি বললাম ধুলো না গেলেও কিচ্ছু হবে না, কষ্ট হয়ে যায় না। তো উনি শুধু হাসলো। তো তারপরে উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, বাসি জামা কাপড় ধোয়া হয়ে গেল, রাতের কিছু একটু থালা বাসন ছিল সেইগুলো ধোয়া কমপ্লিট। আর আজকে ঘুম থেকে উঠেই প্রথমে আমি বাসি নাইটি চেঞ্জ করে তারপরে ঘর থেকে বেরিয়েছিলাম। আজকে আর কোনো পরে আর জামা কাপড় ছাড়া হয়নি। তারপরে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে এখন সকালে কে কী খাবে সেইটা নিয়ে ব্যস্ত আমি। তো বড়মশাইকে মুড়ি দিয়ে আম দিয়ে খেতে দিয়েছি, ছোট ছেলে অঙ্কুশের জন্য ম্যাগি বসিয়েছি। জিতু কী খাবে আমি জানি না। তারপরে দেখি জিতু মুড়ি খেয়ে নিল। তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট। তারপরে চলে এসেছি রান্না করতে এসে দেখো ছোট ছেলের আকামও শুরু হয়ে গেছে। এক গাবলা জল ছিল এখানে, সবজি কাটবো, সেই গাবলা সব জলটা ফেলে দিয়েছে। তো তারপরে রান্না বান্নাও হয়ে গেছে আমার। দেখো কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে কচি কুমড়ো ভাজা করেছি। তারপরে চলে গেলাম জমিতে। অঙ্কুশকে জিতুকে দুজনকে বাড়িতে রেখে বড়দা বসে আছে ওদেরকে নিয়ে। আমি চলে এসেছি আমার বরের কাছে, আমরা দুজন মিলে তিল কাটছি জমিতে। তো প্রচণ্ড এখন রোদ্দুরে, এখন প্রচুর কষ্ট হয়ে গেছে। এখন আর আমি আর পারছি না। ওকে বললাম আমি বাড়িতে যাই, বাদ বাকি তো সংসারে প্রচুর কাজ আছে, সেগুলো তো করতে হবে আমার। তা ও বললো তুমি এখন বাড়িতে গিয়ে যাও, স্নান করে নাও, আমি বাকিটুকু করে নেব। তারপরে বাড়িতে এসে দেখো স্নান করে নিয়েছি, অঙ্কুশের জন্য খাবার বানিয়ে খাইয়েছি, আমি ভাত খেয়েছি, জিতুকে খাইয়ে বড়মশাইকেও ভাত দিয়েছি, ও আবার খেয়ে আবার সবাই মিলে একসঙ্গে মাঠে এসেছি। তারপরে অঙ্কুশ আর জিতু এখানে বসেছিল আর আমরা তিল কাটছিলাম। তো তিল কাটতে কাটতে খুব কষ্ট হয়ে গেছিলো, মাঝে একবার ওইখানে বসে তিনজনে মিলে একটু হাওয়া খাচ্ছিলাম। তো হাওয়া খাওয়া তো কমপ্লিট, জলও খেয়ে নিয়েছি। তারপর আবার শুরু করে দিয়েছি আমি তিল কাটা। তো যতটুকু কাটা হয়ে গেছে বোধহয় বৃষ্টি আসবে, তার জন্য বড়মশাইকে বললাম আমি বাকিটুকু দেখি কতটা কি কাটতে পারি জানি না, আমি কাটছি, তুমি বাকিটা সব বাড়িতে রেখে আসো। তো ও বাড়িতে সব তিলটা যতটুকু কাটা হয়েছে সবটা রেখে এসছে। তারপরে আবার শুরু করে দিয়েছি দুজনা কাটা। তো আমি একটু কাটছি, অঙ্কুশকে ধরছি, অঙ্কুশ আবার আমার কাছেই চলে আসছে বারবার। আজকে জানি না কি হয়েছে, ও প্রতিদিন খেলা করলে আমার কাছে আসে না, আজকে একটু অতিরিক্ত কান্না করছে। তো ওকে নিয়েই এসছি মাঠের মধ্যে। তো দেখো জিতু ওকে খেয়াল রাখছে আর আমরা দুজনে তিল কাটছি। তো অনেকটা কাটা হয়ে গেছে আর অল্প একটু বাকি ছিল। এখন এত জোরে হাওয়া দিচ্ছে, আমাকে রাস্তার থেকে এক মাসিমা বলছে এই তুই বাড়িতে যা ছোট ছেলেকে নিয়ে। তারপরে জিতুর বাবাও বলছে যে তুমি বাড়ি চলে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। তো আমি বলছি না আর একটু থাকি, আমার কিচ্ছু হবে না, আমাদেরই তো বাড়ি, আর এই জমিটা না আমাদের বাড়ির সঙ্গেই লাগানো। তো একা একা কাটবে, আমার খুব কষ্ট হচ্ছিলো। তো আমরা দুজনে মিলেই কাটছিলাম। তো কাটতে কাটতে পুরো বৃষ্টি এসে গেছে। তো জিতুকে নিয়ে রাহুল বলছি জিতু আর অঙ্কুশকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো ওই তাঁবু দিয়ে আমি অল্প একটু ঢেকে রেখেছিলাম, আর বাকিটা তোমাদের দাদাভাই ওই দেখো ঢেকে দিচ্ছে, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমি পুরো ভিজে গিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা, বাই, সবাই ভালো থেকো।